This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, কয়েকজন স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই ঘটনা ঘটেছে যে বহরমপুর থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকা রয়েছে, যেটি কাটোয়া আজিমগঞ্জ রেল লাইন রয়েছে, তার 24/A/2/C/E যে রেল গেট রয়েছে, সেই রেল গেটের যে গেট, সেই অংশটা আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাচ্ছি। এটি হচ্ছে ম্যানুয়াল গেট। সেই ম্যানুয়াল গেটের কাছেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে, যেটা এলাকাবাসীদের অভিযোগ যে প্রথমে একটি আপ লাইনে ট্রেন চলে যায়, সেই আপ লাইনে ট্রেন চলে যাওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যে ক্রসিং ছিল, সেই ক্রসিংয়ের সময় কিন্তু রেলগেট প্রথমে তুলে দেওয়া হয়েছিল। অপর দিক থেকে সেই মুহূর্তে যে ডাউন লাইনের ট্রেন চলে আসে এবং সেই ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ওই স্কুল ভ্যানটিকে দুমড়ে মুচড়ে প্রায় 100 ফুট দূরত্বে নিয়ে যায়। তবে যে গেট, সেই গেটটা কিন্তু এখনও ম্যানুয়াল গেট রয়েছে। রেলের যে আজিমগঞ্জ কাটোয়া যে শাখা রয়েছে, সেই শাখার যে গেট রয়েছে, আমরা সেই ছবি তুলে ধরছি। এবং যে এখানে সেই ম্যানুয়াল গেটের উপরে কিন্তু একটা ওজন বসানো রয়েছে, যেটা পাথরের, সেই ওজন বসানো রয়েছে সেই ম্যানুয়াল গেট। এই গেটের এখানে এই বিপত্তি ঘটেছে। তবে এই গেটের আশেপাশে কিন্তু কোথাও কোনো সিগন্যালিং ব্যবস্থা নেই। রেল গেটের এলাকায় যেখানে থাকে সেই সমস্ত কোনো সিগন্যালিং কোনো ব্যবস্থা কিন্তু নেই। তবে এই ম্যানুয়াল গেট, এই দুর্ঘটনার কারণ শুধু কি ম্যানুয়াল গেট, না রেলের যে গেটম্যান তার গাফিলতি রয়েছে। এলাকার মানুষজন সেই গাফিলতির অভিযোগ তুলেছেন। তো সব মিলিয়ে এই ঘটনার পূর্ণ তদন্ত চাইছে এলাকার মানুষজন। যে রেলগেটের কাছে ঘটনা ঘটেছে, যে রেলগেটের গেটম্যানের উপর গাফিলতির অভিযোগ হচ্ছে, সেই গেটম্যান এখন এই যে গেটের যে তাদের রুম রয়েছে, কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুমের ভিতরে আমার ক্যামেরা পার্সন সিদ্ধার্থ দেখাচ্ছে, কন্ট্রোল রুমের ভিতরে কিন্তু তিনি শুয়ে রয়েছেন। যেভাবে পড়ে রয়েছেন মনে হচ্ছে যেন কোনো একটা মত্ত অবস্থায় সে পড়ে রয়েছেন। ঘরের ভিতরে অপর আরেকজন তার সহকর্মী তার পাশে বসে রয়েছে এবং দেখা যাচ্ছে যে ঘরের ভিতরে সে কিন্তু ভিতরে একদম যেভাবে পড়ে রয়েছে, সেখানে কিন্তু একটা এলাকার মানুষজনের অভিযোগ যে তিনি মত্ত অবস্থায় পড়ে রয়েছে। এই মুহূর্তে তিনি ভিতরেই কিন্তু শুয়ে রয়েছেন। তবে যে ঘটনা, রেলের যে গেটম্যান, সেই গেটম্যানের গাফিলতির কারণেই কিন্তু এতগুলো শিশুর প্রাণ যাওয়ার ঘটনা ঘটলো। তবে এই ঘটনা এখনো পর্যন্ত রেল দপ্তরের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে কি ঘটনা ঘটেছিল, কার গাফিলতি, সেই সমস্ত কিছু জানতে চাওয়া হয়েছে। তবে যেভাবে রেলের গেটম্যান পড়ে রয়েছে, এলাকার মানুষজন যে অভিযোগ তুলেছে, সেই অভিযোগ কোথাও না কোথাও সত্য প্রমাণিত হচ্ছে। কারণ যেভাবে সেই রেলের গেটম্যান পড়ে রয়েছে, আমরা সেই ছবি দেখালাম, সিদ্ধার্থ সেই ছবি তুলে ধরলেন যে রেলের গেটম্যানের যে রুম রয়েছে, সেই কন্ট্রোল রুমের ভিতরে যেভাবে পড়ে রয়েছে একজন গেটম্যান, তিনি কর্মরত সকালবেলায়, তারপর এরকম কেন পড়ে রয়েছে। এলাকার মানুষজন দাবি করছেন যে নেশাগ্রস্ত অবস্থায় তিনি রয়েছেন, তার ফলে এই ঘটনা ঘটেছে। তবে সব মিলিয়ে যে মৃত্যুর ঘটনা, তার দায় কে নেবে, সেই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা।